আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় প্রশিক্ষণার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। ফ্রি টেইলারিং প্রশিক্ষণের 21তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমি বাচ্চাদের পোশাকের মাপ কিভাবে নিতে হয় এবং বাচ্চাদের পোশাকের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আসলে কোনটার কি নাম, এই নামগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, কিছু সূত্রগুলো আমরা হয়তো পর্যালোচনা করব। আজকের ক্লাসে যদিও আমি কাটিং করাবো না, কোনো কিছু সেলাই করাবো না, কিন্তু যা করাবো এটা এই যে আজকে থেকে শুরু হলো আমাদের বাচ্চাদের পোশাকের কাজ, এই পোশাকের ষাঁড় মানে মাথা আজকের ক্লাস। মানে আমি হয়তো এরপরে আস্তে আস্তে ধারাবাহিকভাবে বাচ্চাদের পোশাকের কাজগুলো করায়া যাব, কিন্তু আজকের ক্লাসটা যদি আপনারা অ্যাটেন্ড না করেন, আজকের ক্লাসটা যদি আপনারা না বোঝেন, না দেখেন, তাহলে ওইগুলো করতে পারবেন না। মানে এরপরে যে কাজই করাবো সেই কাজগুলো করার সময় আগে এই ক্লাসটা করতে হবে, তারপর ওই কাজটা করতে হবে। তো দ্বিতীয় ক্লাসটাও মানে অর্থাৎ 22তম ক্লাসটাও অনেক গুরুত্বপূর্ণ। 22তম ক্লাসে আমি যে সূত্রগুলো দেব ওই সূত্রগুলোর পরবর্তীতে আর দেবো না। 22তম ক্লাসে মনে করেন যে আমি শুধু সূত্রগুলো দিয়ে কাজটা করাবো, তার আলোকে বাকি কাজগুলো করাবো। অর্থাৎ আমাদের কি প্রত্যেকটা ক্লাসই গুরুত্বপূর্ণ, যদিও তারপরেও এই 21তম ক্লাস আজকের ক্লাসটা কাজ করার জন্য 100% গুরুত্বপূর্ণ। এরপরে আমরা করাবো হচ্ছে 22তম ক্লাস। 22তম ক্লাসে কিভাবে করতে হয় সেটা দেখাবো। তাহলে কি আমাদের এই দুইটা ক্লাস খুবই জরুরি হবে। অতএব আপনারা যারা আজকে জয়েন করছেন বা পরবর্তীতে ভিডিও দেখতেছেন, তাদেরকে যেটা বলার সেটা হচ্ছে আজকের ক্লাসটা খুবই গুরুত্ব সহকারে আপনারা দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন, সেই সাথে আগামী ক্লাসটাও করবেন। কারণ কি, ওই যে পরবর্তী যে ক্লাসগুলো করাবো সব এই দুইটা ক্লাসের আলোকেই করাবো। আমি তো আর বাকি ক্লাসগুলোতে মাপ নেব না, মাপ তো শেষ, আজকেই শেষ। এবং তারপরের ক্লাসগুলোতে কি অবস্থা হবে, ওই সামনের ক্লাস অর্থাৎ 22তম ক্লাসে আমি যে সূত্রগুলো দেবো এই সূত্রগুলো তারপরের ক্লাসগুলো দেবো না, জাস্ট খালি বলবো যে এইটা এই সূত্র অনুযায়ী হয়েছে। তো এইভাবে আমরা সামনে আস্তে আস্তে আগায়া যাব। তো আমাদের ভয়েসটা শোনা যাচ্ছে কি না কেউ একটু বলবেন। আচ্ছা, এমডি ফয়সাল ভাই লেখছেন জুমা মোবারক। জুমা মোবারক ভাই, এমডি আর জে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আপনি না আসা পর্যন্ত ক্লাস জমে না। জয়নুল আবেদিন লেখছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এমডি আর জে ভাই লেখছেন যে স্যার ঠিক আছে, ওকে, যাক আলহামদুলিল্লাহ। আমাদের ভয়েসটা যদি ঠিক থাকে আলহামদুলিল্লাহ। আসলে যদি কথা শোনা না যায় তাহলে ক্লাস করে কোনো শান্তি নাই, শোনা না গেলে ক্লাস করে শান্তি নাই। আর একটা কথা সবাইকে একটু বলি, প্লিজ 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 একটু শেয়ার করেন, একটু শেয়ার করেন। সবাইকে বলতেছি, আর যে ভাই, জয়নাল ভাই, সাবিয়া সুলতানা শোনা যাচ্ছে, যাক সাবিয়া সুলতানা আপা, তারপরে এমডি আর যে ভাই, জয়নাল আবেদিন ভাই, আপনারা প্লিজ একটু শেয়ার করে দেন। আমাদের ফয়সাল ভাই অলরেডি শেয়ার করে দিছে, একটু প্লিজ একটু শেয়ার করে দেন। সবাই ক্লাসে জয়েন করুক। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ। বাচ্চাদের পোশাকের কাজ আজকে শুরু করলাম। আপনারা নিয়মিত ধরেন 1 বছরের জন্য বাচ্চাদের ক্লাস শুরু করলাম, 1 বছরের জন্য। হয়তো মনে হতে পারে এত সময়, বাচ্চাদের অনেক পোশাক, অনেক পোশাক। আর এই যে 1 বছরের জন্য শুরু করলাম, যারা কন্টিনিউ করবেন, এই যে আমরা যে কাজ করতেছি, যারা এই ভিডিওগুলো কন্টিনিউ করবেন, তাদের জীবনে বাচ্চাদের পোশাকে কোনো ঝামেলা থাকবে না, কোনো দিনও না। আমরা সালোয়ারে 20টা ক্লাস করাইছি। তো সালোয়ারে 20টা ক্লাস করাইছি, 20টা ক্লাসে কতদিন হয় দেখেন, একবার চিন্তা করে দেখেন, প্রায় 4 মাস। ঠিক আছে না, আমার কিন্তু প্রায় 4 মাস হলো এটা করাচ্ছে। তো টুকটুক করতেছে, ই করেন। আর বাচ্চাদের পোশাক তাহলে কত, আমি যদি শর্টকাটও করে যাই তার ন্যূনতম 50টা ক্লাস করাইতে হবে। আর যদি 50টা ক্লাস করে ইয়াতে সালোয়ারে কিন্তু আমরা অনেক কাজ বাদ দিয়ে দিছি,
জরুরি যেগুলো দরকারি শেখার মতো সেগুলো হয়েছে। সালোয়ারের কাজগুলোতে যেগুলো দরকারি জরুরি শেখার মতো সেগুলো আলহামদুলিল্লাহ শেখা হয়েছে, সেগুলোর বিষয়ে কোনো সমস্যা হবে না আশা করি। কিন্তু আমাদের যে লেডিস যেটা শুরু করতেছি এক্ষেত্রে যদি আমরা ওইরকমভাবে সাইডে সুরে যাই তাহলে চলবে না। আমরা এখানেও আমরা কি করব, যাতে আমাদের কোনো অসুবিধা না হয়, যে কোনো কাজ আমরা যেন করতে পারি সে ব্যবস্থা করেই আমরা এই সামনের দিকে আগায় যাব। ঠিক আছে? তা আলহামদুলিল্লাহ দেশে বর্তমানে শীত মোটামুটি ভালোই চলছে। শীতের পিঠা খাওয়া খুব মজা চলছে। সবচেয়ে মজাদার বিষয় যেটা শীতের সময় রস, খেজুরের রসটা খুব মজার বিষয়। আসলে রাজশাহীতে যাদের বাড়ি তারা খেজুরের রসগুলো খাইতে পারে খুব মজা করে। আমাদের এখানে হয় কিন্তু পাওয়া যায় না, খুবই কষ্ট করে পাইতে হয়। ঠিক আছে? আর সকালবেলা তো দুধের পিঠা খাইতে হয়। আলহামদুলিল্লাহ সকালবেলা আল্লাহ খাওয়াইছে, আশা করি সবাই খাইছেন। তো শীতের সময় মজার সময়, যাই হোক আমরা কিন্তু ক্লাস শুরু করে দেবো এখনই। আমাদের ক্লাস এখনই শুরু হবে, প্লিজ একটু সবাই শেয়ার করে দেন। আর এই ক্লাস চলবে চলবে, থামাথামি নাই। বাচ্চাদের যে কোনো পোশাক, আচ্ছা বাচ্চাদের পোশাকগুলো কী কী করাবো সেগুলো আমি প্রথমে বলি। দেখেন, সব কাজই শেখার বিষয়। আমরা বাচ্চাদের পোশাক থেকে যা শুরু করব, নর্মাল একদম নর্মাল থেকে শুরু করে একদম পার্টি ড্রেস পর্যন্ত বাচ্চাদের করাবো। পার্টি ড্রেসও করাবো অন্তত 20-25টা। ঠিক আছে? পার্টি ড্রেসগুলো অনেক ডিমান্ড। আমরা যদি বাচ্চাদের পার্টি ড্রেস করি, আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনাদের বলি, যদি মনে করেন যে বিজনেস করব, ঠিক আছে, বিজনেস করবেন, ধরেন প্রফেশনালি বিজনেস করতে পারেন, বাচ্চাদের পোশাকগুলো একদম নিমা থেকে শুরু করে পার্টি ড্রেস পর্যন্ত যে কোনো পোশাক নিয়ে আপনারা যদি বিজনেস করতে চান তাহলে এই ক্লাসগুলো কন্টিনিউ করেন, কাজে লাগবে। মার্কেট থেকে আমি আমার বাচ্চার জন্য যে পার্টি ড্রেসগুলো করি মাঝে মধ্যে, আপনারা হয়তো জানেন না যেগুলো দাম কত, যেটা আমি করে দেই। এটার কাপড় ধরেন 200 থেকে 250 টাকা দিয়ে কাপড় কিনে নিয়ে আসি। কাপড় কেনাও শিখতে হবে। 200 থেকে 250 টাকা দিয়ে যে কাপড়টা কিনে নিয়ে আসি, আনার পরে যে ড্রেসটা আমি বানায় দিই, আপনি মার্কেটে গেলে 1500 টাকা দিয়ে ড্রেস কিনতে পারবেন না। ঠিক আছে? যদি কাজ জানা থাকে। আর ড্রেসও অনেক সুন্দর হয়, মাপ মতো হয়। মার্কেট থেকে আমরা যখন পার্টি ড্রেস কিনি তখন দেখা যায় যে আমাদের অরিজিনালি মাপ মতো হয় না, ছোট হয়, বড় হয়, লুজ হয়, আবার টেলার্সে গিয়ে আবার ঠিকঠাক করতে হয়। কিন্তু আমরা যেগুলো বানাই সেগুলো আর ওগুলো করতে হয় না, সেগুলো আলহামদুলিল্লাহ পারফেক্ট মাপে হয়। ঠিক আছে? এজন্য বাচ্চাদের ড্রেস অবশ্যই আমাদের গুরুত্ব সহকারে শেখা প্রয়োজন। যদি বিজনেস করেন তাহলে কাজে লাগবে, তাহলে অবশ্যই কাজে লাগবে। মিনারা ইয়াসমিন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপা শেয়ার করেন আগে, মিনারা আপা দ্রুত শেয়ার করেন। রাজেন্দ্র প্রাসাদ, আদাব স্যার। হ্যাঁ রাজেন্দ্র ভাই, আপনি কি ইন্ডিয়া থেকে না বাংলাদেশ থেকে একটু লিখবেন তো। যারা ইন্ডিয়া থেকে আসেন আমাকে একটু জানায়েন তো যে আমরা ইন্ডিয়া থেকে আসি। রাজেন্দ্র প্রাসাদ ভাই, আপনি ইন্ডিয়া থেকে না বাংলাদেশ থেকে? আচ্ছা, আমি ইন্ডিয়ার কথা কেন বললাম, কারণ হচ্ছে আমি সামনে খুবই দ্রুত, মানে খুবই ইমিডিয়েটলি ভাবে আমি একটা কোর্স নিচ্ছি। সেখানে আমি শুধু ব্লাউজের কাজ করাবো, শুধু ব্লাউজের কাজ, এটা পেয়েবল। ঠিক আছে? তো ব্লাউজের যে কাজটা করাবো, এখানে 10টা ব্লাউজের কাজ করাবো। নর্মাল ব্লাউজ থেকে শুরু করে ধরেন যে নর্মাল ব্লাউজ, তারপরে কাটিং ব্লাউজ, ডাবল কাটিং ব্লাউজ, কাটরি ব্লাউজ, ঠিক আছে, প্রিন্সেস কাট ব্লাউজ, এই যে ব্লাউজগুলো আছে, হ্যাঁ, এই ব্লাউজগুলোর সুন্দর ডিজাইনের 10টা ডিজাইনের মানে কাজ শেখাবো। ঠিক আছে? তো 10টা ড্রেসের কাজ ব্লাউজের কাজ আমি শেখাবো, এটার যে আমি একটা কোর্স নেব। এই কোর্সটা সাধারণত যারা ইন্ডিয়া থেকে আসে তাদের জন্য বেশি উপকার হবে। বাংলাদেশে মানুষ পরে কম, ব্লাউজ কম পরে, যদিও পরে তারপরেও কম, কিন্তু ইন্ডিয়া থেকে বেশি পরে। আর ইন্ডিয়ানতে ব্লাউজের ডিমান্ড বেশি। এর জন্য বললাম, আপনারা যারা ইন্ডিয়া থেকে আমাদের এই কোর্সটা দেখছেন, লাইভটা দেখছেন, আমি তাদের বলি আপনারা একটু শেয়ার করে দিন। হ্যাঁ, ইন্ডিয়াতে একটু শেয়ার করেন। আর আমি যে কোর্সটা করব সেই কোর্সে বেশিরভাগ স্টুডেন্ট হবে ইন্ডিয়া থেকে আপনারা ভর্তি হতে পারেন। কোর্সের ফি নির্ধারণ করছি বাংলাদেশের জন্য 1000 টাকা, আর ইন্ডিয়ার জন্য 900 রুপি। ইন্ডিয়ার জন্য 900 রুপি, তবে শর্ত আছে একটা। ইন্ডিয়ার জন্য 900 রুপি শর্ত হলো আপনি শেয়ার করবেন, আপনার ইন্ডিয়াতে শেয়ার করে আমাকে শেয়ারের একটা স্ক্রিনশট দিবেন, আপনি 900 টাকা দিবেন। ঠিক আছে? ময়মনসিংহ বাংলাদেশ, যাক আলহামদুলিল্লাহ, আপনি আমাদের দেশি ভাই। ওকে,
তা আমরা মোটামুটি অনেক দূরে আসলাম। আসলে আজকের ক্লাসের বিষয়বস্তু যেটা আমি বলি সেটা হচ্ছে, ফোনটা আমি রাখি, এখন কাজ করব। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু কি? বাচ্চাদের পোশাকের মাপ কিভাবে নিতে হয় সেটা দেখাবো প্রথমত। এরপরে বাচ্চাদের পোশাকের কিছু বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। অল্প সময় ক্লাস হবে, ক্লাসে কোনো কাটা অথবা ক্লাসে কোনো সেলাই কিছুই নাই, কিন্তু জরুরি। কাটিংও হবে না, সেলাইও হবে না, কিন্তু জরুরি। ঠিক আছে, এই জন্য আমি বলতেছি যে আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ। আমার কিছু স্টুডেন্ট যারা এখনও আসে নাই, ঠিক আছে, আপনারা প্লিজ একটু শেয়ার করে দিবেন। হ্যাঁ, একটু শেয়ার করে দিবেন। মারিয়াম, এদিকে আসো তো আব্বু। তুমি ময়লা নাড়তেছো, আয় হায়, তোর হাতটা যে ময়লা হয়ে গেল আব্বু, তোমাকে নিয়ে আমি আজকে ক্লাস করাবো আর এটা কি করলা? হ্যাঁ, সি সি সি, এই যে যারা তোমাকে লাইফে দেখছে তারা তো তোমাকে পচা বলবে। আব্বু, হ্যাঁ, এইখানে ওঠো, এইখানে ওঠো। হ্যাঁ, ওকে। এবার হ্যাঁ, তুমি একটা সালাম দাও সবাইকে। আমি ধরছি, তুমি সালাম দাও। আসসালামু আলাইকুম। সবাইকে বলো কেমন আছেন আপনারা, বলো। বলবা না? আমার মেয়ে, ওর নাম মারিয়াম। আজকে আসলে ওর মাপঝোঁক দেখাবো, এই জন্য আমার বাচ্চাকে নিয়ে আসছি। তো মাপটা ওকে সরাসরি ওকে দিয়ে দেখাচ্ছি। মাপ ধরেন বাচ্চাদের পোশাকের মাপ কীভাবে নিতে হয় বাচ্চা কাচ্চাদের দেখাইলে পরে সবচেয়ে ভালো হবে, এই জন্য ওকে নিয়ে আসছি। তো একটু দুষ্টু, অনেক ভালো, দুষ্টু অনেক ভালো, লেখাপড়াও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো করে। ডিসেম্বরে ওর বয়স 4 বছর হবে, ঠিক আছে, কিন্তু দুষ্টমি করে খুব বেশি। আসলে পৃথিবীতে সকল বাচ্চারাই দুষ্টমি করে, এটাই স্বাভাবিক, তাই না? আচ্ছা, রোকে আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তা আমার বাচ্চাকে দিয়ে মাপ নেব, কীভাবে মাপ নিতে হয় সেটা দেখাবো। আমার বাচ্চার জন্য দোয়া রাখবেন সবাই। হ্যাঁ, ও অনেক কিছু পারে, অনেক কিছু পারে। ওর হুজুর, যে আমাদের বর্তমানে সরাসরি স্টুডেন্ট আব্দুল কাইয়ুম ভাই ওকে পড়াচ্ছে, সূরাগুলো মুখস্থ করাচ্ছে। এমনি ইয়াগুলো আরবিতে বানান করে করে পড়তে পারে, তারপরে বাংলাগুলোও বানান করে করে পড়তে পারে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আর বেশ কয়েকটা সূরা মুখস্থ করছে। আমার মেয়ের জন্য দোয়া করেন। আমার ভবিষ্যৎ পরিকল্পনা, মেয়েকে আমি আলেমও বানাবো, ইনশাল্লাহ ডাক্তারও বানাবো। আমি গরিব মানুষ, তাতে সমস্যা নাই। আপনাদের কাছ থেকে যে টাকাগুলো হাদিয়া নেব, সেই হাদিয়াগুলো দিয়ে নিজের ধরেন যে ভরণ পোষণ, বাচ্চার ভরণ পোষণ করবার, সেই সাথে ওইগুলো দিয়ে আমার বাচ্চার জীবনে যাতে ওর যাতে ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয়, ঠিক আছে, সেজন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি ওর ডেলিভারির আগে এক সময় দেখছি, এক হসপিটালে গেছিলাম, আমি দেখছি সেখানে গাইনি ডাক্তারের কতটা জরুরি। আর ওর ডেলিভারি যখন নর্মালি করাইতে পারিনি, সিজার করা লাগছে। সিজার করাতে গেলে ধরেন যে ছেলে মানুষ ছাড়া বর্তমানে মানে মহিলা ডাক্তার খুবই কম। এই জন্য চিন্তাভাবনা করছি ইনশাআল্লাহ যত টাকাই লাগুক, আমি গরিব মানুষ, সমস্যা নাই, প্রয়োজন পড়লে বাড়ি ঘর বিটা বিটা মোট বিক্রি করে হলে পরে ওকে আমি একজন গাইনি ডাক্তার বানাবো এবং সার্জন বানাবো, যাতে মহিলাদেরকে ওই ডেলিভারির সময় অন্তত পক্ষে পুরুষ ডাক্তার দিয়ে যাতে ডেলিভারি করা না লাগে, ঠিক আছে। তো দোয়া রাখেন। তো যাই হোক, আব্বু, জি এখন যাও একটু তাহলে ঘুরে আসো, যাও কাকু কাকু নিয়ে যাক। আচ্ছা, আমার মেয়েটা একটু ঘুরে আসুক, ওর একটা শীষ আসছে, আমাকে বলতেছে। যাই হোক, মাইন্ড করেন না। তো আমরা একটু কথা বলি, বাচ্চাদের পোশাকের মাপগুলো সম্পর্কে একটু আলোচনা করি। বাচ্চাদের পোশাকের মাপ, বাচ্চাদের বলেন ছেলে বড়দের বলেন, সবারই মাপ প্রায় কাছাকাছি একই রকমের। প্রথম মাপটা, প্রত্যেকটা পোশাকের প্রথম মাপ হচ্ছে লম্বা। প্রত্যেকটা পোশাকের প্রথম মাপ কি? লম্বা। তারপরে দ্বিতীয় মাপটা হচ্ছে বডি, লম্বা বডি। এইবার কি বানাচ্ছি, যদি একসাথে বানাই, মানে পোশাকের ধরন অনুযায়ী মাপ নিতে হবে। তো বাচ্চাদের পোশাক সাধারণত ধরেন যে বেশিরভাগ পোশাকই এখানে ব্লাউজ হয়, বাকিটুকু মনে করেন যে গ্রাউন্ড, কুচি, বিভিন্ন রকমের হয়। তো এক্ষেত্রে আমরা কি করব, বডির পরে কোমরের মাপ নেব, তারপরে ব্লাউজের মাপ নেব যদি ব্লাউজ থাকে। আর যদি ব্লাউজ না থাকে তাহলে ব্লাউজের মাপের কোনো দরকার নাই। এরপরে ধরেন কলার দিয়ে তো বাচ্চাদের পোশাক খুব কমই হয়, তারপরে যদি হয় সেক্ষেত্রে শোল্ডার দেব, শোল্ডারের মাপটা নেব, গলার মাপটা নেব। এরপরে হাতার মাপ, বাচ্চাদের পোশাকে হাতা
দিয়ে করা হয়, হাতা ছাড়াও করা হয়। তো আমরা হাতার মাপ নেব এবং হাতার মাপ ছাড়া কীভাবে করতে হয় সেটাও দেখাবো। আমরা তো এখন ধরুন শীতের সময় যদিও, তারপরেও শেখার সময় হাতা দিয়ে করব না, আস্তে 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 হাতা দেব, কিন্তু আস্তে আস্তে। এক সময় হাতা ছাড়া করব, এক সময় হাতা দিয়ে করব, এক সময় ফোরিং করব, এক সময় বিভিন্ন রকমের কাজ আমরা আস্তে 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 শিখবো ইনশাল্লাহ। কিন্তু তার জন্য কি করতে হবে? সাথে থাকতে হবে। মারিয়াম, হয় নাই? আসো, কাম কাম, দ্রুত 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 আসো আসো, তোমার মাপটা নিয়ে নি, তোমার মাপটা নিয়ে নি, আসো আসো আসো, বসো বসো। আচ্ছা, জুতো পরাই থাকুক, ঠান্ডা লাগবে তাছাড়া। হ্যাঁ, এইখানে। আচ্ছা, এটা আবার পড়াই লোকেরা সকাল সকাল। আর একটা ফিতে দেন। কি শেয়ার করছেন আপনারা? হ্যাঁ, আপনারা এত ইয়া করবেন না, মাত্র অনলি একজন শেয়ার করছে, আর সেটা হচ্ছে আমাদের ফয়সাল ভাই। আমি ক্লাস করাবো না আপনাদের, আপনাদের আসলে এভাবে ক্লাস করানো হয় না, বোঝেন না কেন? এই ইয়াগুলো, এই যে আমরা যে কাজগুলো করতেছি এইগুলো তো ফ্রি, একদম টোটালি ফ্রি। একটা শেয়ার করলে কি এমন হবে? এই যে যে কজন মানুষ আপনারা দেখতেছেন, হ্যাঁ, সবাই যদি একটা করে শেয়ার করেন তাহলে মানুষের কাছে আমাদের এই ভিডিওগুলো পৌঁছায় যাবে না? শেয়ার করতে কি টাকা লাগে? আমি যে সকালবেলা কাজকর্ম বাদ দিয়ে আপনাদের সাথে যে সময় কাটাচ্ছি, আপনাদেরকে সময় দিচ্ছি, এই যে কাপড় চোপড় কিনি, এগুলো কিন্তু খরচ হয়। কিন্তু তারপরেও মনের ভিতরে কষ্ট থাকবে না যদি আপনারা বেশি মানুষ থাকেন। আর আপনারা কেমন যেন কৃপণের মতো একটা শেয়ার করতে আপনাদের কষ্ট হয় কেন বলেন? নাম ধরে ধরে বললাম শেয়ার করেন। হ্যাঁ, অনলি 3 জন মানুষ শেয়ার করছেন, ফয়সাল ভাই সহকারে আপনারা মিলে, পরে 3 জন, এই যে আমি বলার পরে আবার একজন বাড়ল, 4 জন। মনে করেন যে আমরা দেখতে পারি, সবই দেখা যায় এখানে, অনলাইন মানে সবই দেখা যায়। অনলাইনে আপনারা কাজ শিখতেছেন, বোঝেন না আমরা কি এমনি বোকা বোকা স্বর্গে বাস করি? সবই দেখা যায়। আসো আসো মারিয়াম, আসো। আপনাদের কিছু আচরণের কারণে মনের ভিতর কষ্ট লাগে। সেদিন বলছিলাম ক্লাস করাবো না। হ্যাঁ বলো। হ্যাঁ, কাকুর কোলে উঠবে এখন। তুমি এই মাপটা দিয়ে শেষ করি, তারপরে যাবে চলে। হ্যাঁ, দেখি আব্বু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওয়েট, হাত নামাও। আচ্ছা, এই যে পোশাকটা বানাইছি, এটা আমি গত শীতে এই ড্রেসটা তৈরি করছিলাম। এটা কিন্তু তুলার কাপড়ের ড্রেস, তুলার কাপড়, সম্পূর্ণ তুলার কাপড়। এই ড্রেসটা তৈরি করে আমি আপনাদের একটা ভিডিও তৈরি করে দিছিলাম। তো এখন মাপটা নিয়ে দেখাচ্ছি কিভাবে মাপটা নিতে হয়। দেখি, শোল্ডার থেকে লম্বা যতটুকু পোশাকের হবে ঠিক ততটুকু মাপ নিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এই যে এখান থেকে মাপটা ধরলাম, পোশাকের লম্বা, পোশাক কিন্তু সব পোশাক কিন্তু একই রকম লম্বা হবে তা না, পোশাকের ধরন অনুসারে পোশাকের লম্বা হবে, পোশাকের ধরন অনুসারে পোশাকের লম্বা হবে। ঠিক আছে, কিছু পোশাক আছে যে ব্লাউজ আছে তারপরে এতটুকু শর্ট, ওটা শর্ট পরলেই ভালো লাগে, আমি ওগুলোও দেখাবো। অনেক ফুলানো পার্টি ড্রেস, শোনেন কি বলবো, আপনারা কৃপণতা করলেও আমি কৃপণতা করবো না। ঠিক আছে, আমি নিজে কৃপণতা করব না, আমি আমার দিক থেকে আমি ঠিকই আপনাদের কাজগুলো শেখায় যাব। নিচে অনেক ঘের আছে না, অনেক ঘের সেরকম আছে, নিচে অনেক ফুলানো, তারপরে হার্ড করে দিয়ে অনেক পলর মতো, এই ড্রেসগুলো আস্তে আস্তে সব করাবো। তাহলে প্রথম মাপটা কি দেখাবো, সামনে তাকাও, এই যে ক্যামেরা ওইদিকে, সবাই তোমাকে দেখছে, তুমি যে এরকম সেরকম করতেছো, এতে করে সবাই তোমাকে পচাও বলবে, তুমি কি সেটা জানো? চুপ করে থাকো, এই দেখো তোমাকে দেখা যাচ্ছে। তাহলে আমরা এখানে লম্বার মাপটাই শোল্ডার থেকে নেব 22, 23, 24, 25 যার যতটুকু আছে বাচ্চার মাপ অনুযায়ী, হাঁটুর নিচে, হাঁটুর উপরে, টাকনুর উপরে, এরকম যতটুকু দরকার হয়। যদি ফ্লোর টাচ হয়, ফ্লোর টাচ দেওয়ার সময় কী করবেন, সোজা দাঁড়াও, এরকমভাবে একদম ফ্লোরে হাত নামাও, এই যে একদম ফ্লোর পর্যন্ত ফিতে নিয়ে এইভাবে মাপ নিয়ে দেখতে হবে, এটা হলো ফ্লোর টাচ। যদি ফ্লোর টাচ হয় তাহলে ফ্লোর পর্যন্ত নেবেন। ঠিক আছে, যদি নর্মালি ফ্রক হয়, দেখি দাঁড়াও, মাপ নেওয়া হয় না রে আব্বু, দাঁড়াও, যদি নর্মালি ফ্রক হয় তাহলে যতটুকু লম্বা দরকার ততটুকু নেবেন, হাঁটুর উপরে, হাঁটুর নিচে, মানে সোজা কথা যতটুকু দরকার হয়। তো মাপটা তো বুঝলেন যে লম্বা কীভাবে নেব। লম্বা কত পাইলাম দেখি আব্বু,
আমরা এমনি নর্মালি একটা মাপ নিয়ে দেখি, এই পোশাকটার মাপ যতটুকু আছে এতটুকু নিয়ে দেখি। শোনা 22 ইঞ্চি, এখানে 22। এরপরে বডি, এরপরে বডির মাপ, হ্যাঁ লম্বার পরে কি বডি, দেখি হাত নামাও। এই যে বডি আছে কত, 21। তাহলে বডির মাপটা কিভাবে নেবেন? বডি হলো 21 ইঞ্চি, বডির মাপটা কিভাবে নেব আমরা? দেখি দেখি আব্বু, হাত তোলার পরে, হ্যাঁ হাত তোলার পরে এইভাবে মাপটা নিয়ে হাত নামাও ইজিভাবে, হ্যাঁ ইজিভাবে, এইভাবে ধরে ইজিভাবে, মানে দম যে বড়ও নিবে না ছাড়বেও না, ইজি সব সময় চলবে, এরকমভাবে ইজিভাবে মাপ নিতে হবে, ঠিক আছে? আর ফিতাটা লাগাইতে হবে বগলের সাথে, যে বগল আছে না, এই বগলের সাথে ফিতাটা এইভাবে লাগায়া হাত নামায় দিয়া মাপটা নিতে হবে বগলের সাথে। ফিতা যখন মাপ নিবেন তখন যেন বগলের সাথে ফিতাটা লেগে থাকে, হ্যাঁ। এটা হচ্ছে আপার চেস্ট হিসেবের মাপ। এই মাপে আমরা আমাদের কাজগুলো করব। আচ্ছা, বডির পরে আমরা এরপরে নেব হচ্ছে কোমরের মাপ, হ্যাঁ কোমরের মাপ। এই যে কোমরের মাপটা কোথায়? এই যে পেটের যে জায়গা সবচেয়ে চাপা এবং যে পর্যন্ত হবে ব্লাউজ দিবেন, সোজা কথা এই ব্লাউজটা যে জায়গা হবে ঠিক ওই জায়গা মাপটা নেবেন কোমরে, যদি ব্লাউজ থাকে। আর ব্লাউজ না থাকলে চাপা জায়গা যেটা, যে জায়গা সেই জায়গাটাতে আপনি মাপ নেবেন। ব্লাউজ যদি থাকে তাহলে অবশ্যই ব্লাউজের মাপ যতটুকু করবেন সেই জায়গাটাতে কোমরের মাপ নেবেন। তো আমরা এখানে কোমরের মাপ আসতেছে হচ্ছে 20 ইঞ্চি। কোমর কত? 20। কোমর 20। এরপরে ব্লাউজের মাপ কিছু কিছু সময় ব্লাউজ নর্মালি ফ্রকের ক্ষেত্রে ব্লাউজ ছোট না, ব্লাউজ ধরেন কোমর যে জায়গা চাপা এই পর্যন্ত দিলে ভাল লাগে। আবার কিছু সময় ব্লাউজ যদি একটু বড় করা হয় সেক্ষেত্রে ভালো লাগে। তো পোশাকের ধরন অনুযায়ী আমরা ব্লাউজের মাপটা নেব। তারপরে আমি ব্লাউজের মাপটা কীভাবে নিতে হয় দেখাই। এই যে শোল্ডার থেকে এভাবে ধরে মাপটা নিতে হবে, হ্যাঁ। আমি এখানে ব্লাউজ পাইলাম 10 ইঞ্চি। ব্লাউজ 10, ঠিক আছে। এরপরে যদি পোশাক কলার থাকে, আমি যদিও কলার প্রথমে স্বরূপ করবো না, কিন্তু যদি থাকে তাহলে কলারের মাপটা শোল্ডারের মাপ নিতে হবে। আর যদি কলার না থাকে তাহলে শোল্ডারের মাপের কোনো দরকার নেই, আমরা সূত্র দিয়ে শোল্ডারের তৈরি করে নেব। তাহলে কলার যদি থাকে তাহলে মাপটা কীভাবে নেবে সেটা দেখায় দেই। এখান থেকে যে ধরে এই শোল্ডার বরাবর দেখে যাবো, এই বরাবর এই যে ধরতে হবে, হ্যাঁ। এখানে যতটুকু আসে এমনভাবে নিতে হবে যেন গড়িয়ে না যায়, যেন না যায়। যেমন এখানে পাইছে 9 ইঞ্চি, শোল্ডার কত যাও না মারিয়াম, আমার মেয়ে, আমার মনে হয় বিশ্বে যদি খুবই নড়াচড়া করা বাচ্চা কাচ্চা যদি মনে করেন 100টা সারা পৃথিবী থেকে যদি মনে করেন জড়ো করা যায়, তার ভিতরে একটা হলো এইটা, নড়াচড়ায় সেরা, খুব কষ্ট করে যা দাঁড়া রয়েছে। তাহলে শোল্ডার। এরপরে গলার মাপটা নিতে হবে, দেখে গলা পাইলাম 9.5। এমনভাবে গলার মাপটা নিব যাতে গলা কষা না হয় এবং বেশি লুজেরও না হয়, ঠিক আছে। ইজিভাবে ধরে এইভাবে মাপটা নিতে হবে। তো 9.5 পাইছি গলা। এই গলার মাপ কখন নেব? গলার মাপ মূলত যদি কলার থাকে তাহলে শোল্ডারের মাপ আর গলার মাপ তখন নেব, আর যদি কলার না থাকে তাহলে গলার মাপের কোনো দরকার নাই, হ্যাঁ। দেখি আব্বু। আচ্ছা, এরপরে হাতার লম্বার মাপ। এই যে এখান থেকে হাতার লম্বা, এই যে শোল্ডারের এখান থেকে হাতার লম্বা। বাচ্চাদের পোশাক হাতার ছোট হাতা হতে পারে, 3/4 হাতা হতে পারে, ফুল হাতা হতে পারে, যেখানে হোক। যেমন এই পোশাকটা দেখেন, এই যে ফুল হাতা, এটা তুলার কাপড় দিয়ে বানাইছি শীতের জন্য, এটা হচ্ছে ফুল হাতা। তাহলে আমার ফুল হাতার মাপ নিতে হবে। আবার এই যে এটা হলো ফোরিং, হাতাই নাই, ধরেন যে হাতা নাই, শুধু এই ফোরিং লাগাবো, সেক্ষেত্রে হাতার কোনো মাপের প্রয়োজন নাই। আবার যদি মনে করি না আমরা এখানে ঘটি হাতা, তারপরে আপনার রুমাল হাতা, বিভিন্ন রকমের ডিজাইনের হাতা আছে, এগুলো যদি করতে চান সেক্ষেত্রে আমরা কি করব, হাতার যতটুকু হবে সেই জায়গার অনুযায়ী মাপটা নেব। তো যাই হোক, আমরা এখানে ধরে নিলাম। হাতার মাপটা আসলে মূলত কোথা থেকে নিতে হয়, কীভাবে নিতে হয় সেটা দেখাচ্ছে। যে এখান থেকে মাপটা ধরে এই পর্যন্ত নিলাম, ধরেন এই যেখানে 4 ইঞ্চি আছে, লম্বা 4, আর মুহুরি এভাবে ধরে একটা আঙ্গুল ভিতরে ঢুকায় রাখবেন, একটা আঙ্গুল ঢুকায় দিয়ে দেখবেন কতটুকু আছে, 7 ইঞ্চি।
লম্বায় 4 আর ইয়াতে মোহরি হলো 7। দেখে ওইদিক সরো। হাতার লম্বা সরি 4, মোহরি হলো কত? কত আসলো? 7 না? 7। তো মোটামুটি আলহামদুলিল্লাহ এই পর্যন্তই। আবু তুমি যাও ভাই, ওকে একটু ওর নানু বাসায় দিয়েছেন, তো খুব দুষ্টামি করে। তো আমরা বেশ কয়েকটা মাপ নিলাম। একটা হচ্ছে লম্বা, একটা বডি, একটা কোমর, তারপরে হচ্ছে ব্লাউজের লম্বা। ব্লাউজের লম্বা কখন নেব? যদি পোশাকে ব্লাউজ থাকে তাহলে ব্লাউজের লম্বা নেব। তো বাচ্চাদের পোশাক যে সবগুলোই ব্লাউজ থাকবে তা কিন্তু না, নিমাতে ব্লাউজ নাই, আবার একসাথে কাজ যেগুলো করা হবে সেগুলো ব্লাউজ নাই। তাহলে ব্লাউজ ছাড়া হলে পরে ব্লাউজের মাপ দরকার নাই, ব্লাউজ থাকলে ব্লাউজের মাপের দরকার আছে। যে তোমার জুতা নিয়ে যাও, জুতা নিয়ে যাও, যাও যাও, জুতা নিয়ে যাও, যাও, দৌড় মারো। আচ্ছা, তারপরে শোল্ডার আর গলার ক্ষেত্রে কখন লাগবে? যখনই আপনি কলার দিয়ে পোশাকটা বানাবেন। কলার সাধারণত আমরা স্কুল ড্রেস যখন বানাই, বাচ্চাদের স্কুল ড্রেস আছে না, আমরা বাচ্চাদের স্কুল ড্রেসগুলোও কিন্তু আপনাদের শেখাবো, যেহেতু বাচ্চাদের কাজে আসি, নো টেনশন। মেয়ে বাচ্চাদের কাজে আসি, ছেলে বাচ্চাদের কাজ মানে আবার বলবেন না যে শার্ট দেন, না তা না। মেয়ে বাচ্চাদের পোশাকে যেহেতু আসি, মেয়ে বাচ্চাদের কলার, শার্টের কলার হয় সাধারণত ফ্রকের সাথে। তো ওই ড্রেসগুলো ইনশাল্লাহ আমরা করবো, তবে জানুয়ারিতে করবো, কারণ জানুয়ারিতে প্রয়োজন, ঠিক আছে ওই সময়। তো কলার এবং যখন কলার হবে তখন শোল্ডার এবং গলার মাপটা লাগবে, এজন্য শোল্ডার এবং গলার মাপটা দেখায় দিলাম। এরপরে আছে হাতার লম্বা, হাতার মোহরি। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি মাপ শেষ। দেখি কে কি বলছে, একটু কথা শুনি। হ্যাঁ, আমি তো প্রথমে শেয়ারটা করছি, এমডি আরজে ভাই লেখছে, আমি প্রথম শেয়ার করছি, যাই আলহামদুলিল্লাহ। সালমা আক্তার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মিনারা ইয়াসমিন, আমি তো থার্ডটা দিছি। আচ্ছা, রাজু শেখ, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। সাবিয়া সুলতানা ঈশা, বই দেবেন? এখানে বইয়ের কোনো কথা বলা হয় নাই, বই দেবেন হঠাৎ করে কোন থেকে কি বললেন? রাজু শেখ, ভাইয়া আপনার এই 2 বছরের ক্রসটা পেলে লিস্ট কত বছর সেভ করবে একটু জানাবেন নাকি? বুঝেনি, 2 বছরের ক্রসটা পেলে লিস্ট কত বছর সেভ থাকবে একটু জানাবেন নাকি? আবার পেছনের ক্লাসগুলো ডিলিট করে দিবেন? ও না, আমি ক্লাস একটাও ডিলিট করতেছি না, আমি রেখে দিছি। শোনেন, মানুষের উপকারতেই করতেছি, এগুলো এত কৃপণতা করে কোনো লাভ নেই, ঠিক আছে? মানুষের উপকারতেই করতেছি। লাইফে থাকবেন, ক্লাস করবেন, শেখা হবে। পরবর্তীতে কখনো যদি লাগে আবার ঢুকবেন, ঢুকে দেখবেন। হ্যাঁ, তবে আমি বলি, আপনারা ফেসবুকে আসলে ভিডিওগুলো খুঁজে পাওয়া একটু কষ্ট, টাফ। এর জন্য আপনারা আমার ইউটিউবে যাবেন, ইউটিউবে দেখবেন, আমার চ্যানেলে লেখা আছে ফ্রি টেলারিং প্রশিক্ষণ। ওইখানে এই যে ভিডিওগুলো, যে মানে যে ক্লাসগুলো হচ্ছে, সবগুলো ক্লাস সিরিয়ালে সাজানো আছে। এ পর্যন্ত 20টা ক্লাস করাইছি, সবগুলো ক্লাস সিরিয়ালে সুন্দরভাবে প্লেলিস্টের ভিতর দেওয়া আছে। তা আপনারা ওইখানে ঢুইকে এই ভিডিওগুলো সিরিয়ালি একে একে দেখতে পারবেন, প্রয়োজন হলে ওখান থেকে বাইর করে নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে তাহমিনা আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালমা আক্তার, আমিও শেয়ার করছি। এ পর্যন্ত 7 জন শেয়ার করছেন। আমি যখন আপনাদের উপরে একটু মনক্ষুণ্ণভাবে কথা বলছি, তখন আপনারা আমার কথার উপরে 7 জন এ পর্যন্ত শেয়ার করছেন, কিন্তু যখন আমি বলছিলাম তখন আপনারা অনলি 3 জন শেয়ার করছিলেন। তার প্রথম শেয়ারটা করছিল ফয়সাল ভাই, ঠিক আছে? সবই দেখা যায়, শেয়ার মেয়ার সবই তো দেখা যায়, বোঝেনি তো আপনারা, অনলাইন যুগ না। যাই হোক, আলহামদুলিল্লাহ যারা শেয়ার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা শেয়ার করেন না তাদেরকে আমি আরও বেশি ধন্যবাদ জানাই, যে আপনাদের কোনো শেয়ার করার প্রয়োজন নাই, শুধু আসবেন, দেখবেন, দুনিয়ার স্বার্থপরতা করে চলে যাবেন। ওকে, ফাইন। আচ্ছা, তাহমিনা আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যাই হোক, যেগুলো আমি যে মাপগুলো নিলাম, মাপগুলো কি মনোযোগ সহকারে বুঝছেন কিনা? মাপগুলো মনোযোগ সহকারে দেখলেন এবং বুঝলেন কি না একটু জানাবেন। এখন আমি কিছু বিষয়ে আলোচনা করব।
এখানে দেখেন এই যে মুহুরি লেখা হয়েছে। হ্যাঁ, আমাদের যে পোশাক আমরা তৈরি করব, বাচ্চাদের যে পোশাক তৈরি করব, সেই পোশাক প্রথমে মাপ নেওয়া তো আমাদেরকে জানতেই হবে। এরপরে কিছু জিনিস চিনতে হবে, কাজ করার সময় কিছু জিনিস চিনতে হবে, কোনটা কি, কার নাম কি। তা আমি একটা পোশাক আঁকাই, ধরেন যদিও ভালো হলো না, ধরেন যে এটাই আমার একটা পোশাক। এইটাই আমার একটা পোশাক। এখান থেকে এই যে এইটুকু হচ্ছে ব্লাউজ। হ্যাঁ, এইটুক ব্লাউজ, এই ব্লাউজটা আমাদেরকে প্রথমে শিখতে হবে। আমরা প্রথমে এই যে ধরেন যে সম্পূর্ণটার নাম হচ্ছে ফ্রক। হ্যাঁ, ফ্রকের বিভিন্ন জিনিস আছে, মানে কাজ আছে। তো এখানে মূলত আমার দরকার হচ্ছে ব্লাউজ। ব্লাউজটা একটা কমন, ফ্রকে ব্লাউজ হচ্ছে কমন বিষয়। ফ্রকে ব্লাউজটা কমন বিষয়। আপনি যত ফ্রক বানাইবেন, দুনিয়াতে যত ফ্রক আছে সব ফ্রকের ভিতরে একটা জিনিস কমন, সেটা হচ্ছে ব্লাউজ। ব্লাউজ থাকবেই। তাহলে আমার ব্লাউজটা বানানো শিখতে হবে আগে। আচ্ছা, এই ব্লাউজের ভিতরে যা আছে তা হচ্ছে যে এটার নাম হচ্ছে মহড়া। এটা হলো মহড়া। মহড়া ইন্ডিয়া থেকে যারা আছে না, ইন্ডিয়ান যারা, তারা বলে আর্মহোল। ঠিক আছে, ইংলিশে আসলে আর্মহোল বলে। ইন্ডিয়া থেকে যারা দেখেন, ইন্ডিয়ার লোকজন মহড়া কখনো বলে না, তারা সবাই আর্মহোল বলে। ঠিক আছে, তো এইটাই মহড়া, এইটাই আর্মহোল। আপনারা যারা নতুন ক্লাস করতেছেন তাদেরকে বলি, আপনারা মাঝে মধ্যে দেখি হঠাৎ করে একটা ভিডিও দেখলেন, ধরেন একটা কামিজ আপনার প্রয়োজন, আপনি তো জানেনই না কিছুই, হঠাৎ করে কামিজের ভিতরে ঢুকে দেখা শুরু করছেন। এরপর প্রশ্ন করেন, স্যার আর্মহোলটা কি, স্যার মহড়াটা কি? কারণ কি? কারণ হচ্ছে উনি কিছু জানে না। যারা জানে না তাদের জন্য বলতেছি, প্রথম থেকে ক্লাসগুলো কন্টিনিউ করেন। তাহলে এটা হচ্ছে মহড়া বা আর্মহোল। ঠিক আছে, এটা কি? এটা হলো গলা। গলা দেখবেন নেক লেখা আছে, নেক। নেক মানে গলা। ইন্ডিয়ানরা অনেক সময় নেক বলে। ঠিক আছে, আসলে মূলত নেক মানে হচ্ছে গলা। ঠিক আছে, এরপরে দেখেন এই যে এটা হলো হাতা। ধরেন যে আমি হাতা একটা দিলাম লাগায়া, একটা হাতা এই পাশে লাগাই। ঠিক আছে, এটা হলো হাতা। তো এই হাতাটা একটু আলাদা আঁকাই, তারপরে জিনিসটা একটু ক্লিয়ার করি। এটা হাতা, এটাও হাতা। ধরেন এই হাতাকে বলা হয় স্লিপ। ঠিক আছে, স্লিপ। আসলে ইন্ডিয়ানরা স্লিপ বলে কেন? প্রত্যেকটা আমি যেগুলো বলতেছি, যেমন আর্ম হোল বা মহড়া। মহড়া হচ্ছে আমরা বাংলাতে বলি, আর্ম হোল হচ্ছে ইংলিশ শব্দ। ওরা ইন্ডিয়ানরা ইংলিশে বলে আর্ম হোল। হ্যাঁ, এটা হলো স্লিপ। স্লিপ মানে হলো জামার হাতা। স্লিপ মানে হলো জামার হাতা। ঠিক আছে, তো এটা হলো স্লিপ। তো এখন এই স্লিপের এই যে এইটা যেটা, এটা হচ্ছে জামার আর্ম হোল বা আমরা বলতেছি মহড়া। হ্যাঁ, আর এইটা যেটা, এটা হলো হাতার মহড়া। মনে রাখবে, জামার মহড়া, হাতার মহড়া দুইটা কিন্তু আলাদা জিনিস। বডির মহড়া বা জামার মহড়া, বডির মহড়া আর কি, আমরা বলি বডির মহড়া। জামার মহড়া তো না, বডির মহড়া। বডির মহড়া হলো এইটা, হাতার মহড়া হলো এইটা। বডির মহড়া হচ্ছে বডির সাথে থাকে যে মহড়া, সেটা হলো বডির মহড়া। আর হাতার সাথে যেটা লাগানো থাকে সেটা হলো হাতার মহড়া। এই যে আবার এই যে হাতাটা যে সেট হয়েছে, দেখেন এই যে হাতার সেট হচ্ছে এই জায়গা, এই হাতার মহড়াটা অ্যাডজাস্ট হয়েছে বডির মহড়ার সাথে। তাহলে কি, এই হাতার এই পাশে যেটা আছে এটা হলো হাতার মহড়া, আর বডির মহড়া হলো এইটা। এই হাতার মহড়া বডির মহড়ার সাথে অ্যাডজাস্ট হয়। বোঝা গেছে? আচ্ছা, আর একটা জিনিস আছে মুহুরি। মুহুরি, এই যে হাতার মাথায় যেটা থাকে এটার নাম হলো মুহুরি। বোঝা গেছে? হাতার মাথায় এই যে এটা হলো কি? এটা হলো মুহুরি। হাতার মাথায় যেটা ওটা মুহুরি, আর এইখানে যেটা এটা হলো মহড়া। হাতার মহড়া আর হাতার মুহুরি। ময় রুসুকার, হয় রুসুকার, বসন রয় দীর্ঘে মুহুরি, আর হলো মহড়া। মহ বসন রয় কাররা, মহড়া। দুটো শব্দ আলাদা। মহড়া কোনটা? এই যে এই পাশে যেটা আছে এটা হলো হাতার মহড়া, আর বডির মহড়া বডির সাথে থাকে যেটা, সেটা হলো বডির মহড়া। আর হাতার মুহুরি হলো হাতার মাথায় যেটা থাকে সেটা হলো হাতার মুহুরি। পায়জামায় যাওয়া, পায়ে যাওয়ার নিচে, একদম নিচের মাপ যেটা, ওটা হলো পায়জামার পায়ের মুহুরি। বোঝা গেছে বিষয়টা? সালমা আক্তার, জি স্যার বুঝছি, স্কুল ড্রেস শেখাবেন এটা শুনে আমি খুশি হইলাম।
আপনারা সবাই খুশি থাকেন, কোনো সমস্যা নাই, কিন্তু খুশির সাথে সাথে কিছু দিয়ে দিয়েন। খালি খুশি হয় না, দিয়ে দিয়েন। এই যে আপনারা যদি ঠিকমতো শেয়ার করেন তাহলে বন্ধুরা আসতে পারে না, যাদের কাজ শেখার দরকার তারা তো আসতে পারে। আপনারা একটু দেখেন যে লাইফে কজন থাকে, ক্লাস কি খুবই খারাপ হয়, তারপরেও লাইফে থাকেন কজন আপনারা, কারণ কি আপনারা শেয়ার করেন না। বন্ধুদের সাথে শেয়ার করতে হবে, শুধু এই জায়গা না, মুখেও শেয়ার করতে হবে যে এই আমরা টেলারিং কাজ শিখতেছি, শুক্রবার সকাল 9:30টার সময় আমাদের ক্লাস হয়, থাকিস। অনেক আপনারা যারা এখানে ক্লাস করতেছেন আপনাদের ভিতরে অনেকে চাকরিজীবী আছেন, স্কুলের টিচার আছেন, ছাত্রীদের সাথে আলোচনা করেন, বলেন যে তোমরা শুক্রবার সকাল 9:30টায় আমরা একটা ক্লাস করি, এখানে থাকতে পারো, থাকলে কিন্তু তোমাদের উপকার হবে, বিনা পয়সায় কাজ শেখা যাবে। আর আমি তো চুরি করে কাজ শেখাইতেছি না আপনাদের, একদম খোলামেলা, এখানে কোনো গোপনীয়তা নাই, কোনো গোপনীয়তাই থাকবে না। টাকা দিয়ে যেভাবে কাজ শেখায় এখানে ওইভাবেই, বরং এটা বিস্তারিত। টাকা দিয়ে যেটা শেখায় সেটা অল্প সময়ের ভিতর কাজ শেখানো, আর এই জায়গায় একদম দীর্ঘমেয়াদী কাজ শেখানো বিস্তারিতভাবে, এটা আপনাদের আরও বেশি লাভ। ফ্রি সময় যারা পান না টাকা দিয়ে শেখার, দুইটা কারণে, হয়তো সময় পাওয়ার একটা ব্যাপার সেবার আছে, তারপরে অর্থের একটা ব্যাপার সেবার আছে, তারা তো উপকার পাচ্ছেন। তাহলে আচ্ছা, তাহলে আমরা মোটামুটি মহড়া মোহরের সম্পর্কে কিছুটা জ্ঞান পাইলাম, তাই না? আচ্ছা, আমি এগুলো মুছি, একটু মুছে একটা জিনিস দেখাই। এই দেখেন, এটা হলো ব্লাউজ। হ্যাঁ, এই ব্লাউজটা যদি ভাঁজ দেই তাহলে কেমন হয়? ধরেন এই যে ব্লাউজের কাপড় এইরকম আছে, এরকম 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 আছে। হ্যাঁ, তাহলে আমি হাতে আঁকা দিলাম, এই যে, হ্যাঁ দেখেন এরকম যখন আমরা ব্লাউজের ড্রয়িং করি, কাটিং করার সময় যেরকম যখন ড্রয়িং করি তখন এরকম হয়। এই যে মূলত এই ব্লাউজটাই এটা আমি আঁকাইছি। হ্যাঁ, তো এখানে দেখেন এই যে লাইন, এই একটা লাইন, এই লাইনটার নাম হচ্ছে কোমর লাইন বা ওয়েস্ট লাইন। এই যে কোমরের সাথে জয়েন হয়েছে, এটা হলো কোমর লাইন বা ওয়েস্ট লাইন। আর এই যে এটা, এই যে বডি, এই যে দাগ দিচ্ছি, এটা হলো বডি লাইন। হ্যাঁ, আর উপরটা শোল্ডার লাইন। তাহলে শোল্ডার লাইন, বডি লাইন, কোমর লাইন, শোল্ডার লাইন, বডি লাইন, কোমর লাইন বা ওয়েস্ট লাইন। এখন এই ধরেন কোমর লাইনটা আমরা সেলাইয়ের কাপড় রাইখে, হাফের যে সেলাইয়ের কাপড় রাইখে আমরা ওয়েস্ট লাইনটা করি, তারপরে ব্লাউজের লম্বা অনুসারে শোল্ডার লাইন করি। কিন্তু বডি লাইনটা কিভাবে করব? খাতা কলম ধরেন, 30 সেকেন্ড সময় দিলাম, তাড়াতাড়ি করে খাতা কলম ধরেন। সামনের ক্লাসে আপনারা আমার এই সূত্রটা লিখে দিবেন, আমি একটা সূত্র বলে দিই, সূত্রটা লেখেন, সূত্রটা লেখেন। খাতা কলম ধরছেন? বলেন, ধরে দেখলে জানান আমাকে। হ্যাঁ স্যার, খাতা কলম পাইছি। একটা সূত্র দিদি, একটা সূত্র মানে এখনই দেবো। ক্লাসে প্রথমে আমাকে মানে ক্লাসে জয়েন করে আমার সাথে কথা বলার আগে সূত্রটা লিখবেন, দেখি কি কাজে লাগাইলাম। খাতা কলম পাইছেন? আসসালামু আলাইকুম। কিরা? আরবিতে লেখা দেন তো ভাই, আরবিতে লেখার নামটা কি? আব্দুল কয়ুম। দেখ আমাদের আব্দুল কয়ুম ভাই। ও আব্দুল কয়ুম ভাই, স্যার আমিও আছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আব্দুল কয়ুম ভাই, আপনি আছেন? আলহামদুলিল্লাহ, খুশি শুনে খুব খুশি লাগতেছে। দেখ আমার স্টুডেন্টরা আমাদের এই লাইভ ক্লাসে থাকলে আমার ভালো লাগে বেশি। হ্যাঁ, সবাই স্টুডেন্ট, তারপরেও যারা আমার ভালোবাসায় মানে একসাথে যাদের সাথে ভালোবেসে বেসে থাকছে, সেই স্টুডেন্টরা যখন থাকে তখন আমার বেশি ভালো লাগে। ঠিক আছে, যাক। আচ্ছা, আমাদের সালমা আপা লেখছেন যে জি স্যার পাইছি। ওকে, একটা সূত্র বলে দেই জামার জন্য, যেটা খুবই জরুরি। আস্তে আস্তে একটা একটা করে সূত্র দেবো, প্রত্যেকটা ক্লাসে একটা একটা করে সূত্র, ছোট ছোট করে সূত্রগুলো শেখায় দেবো। হ্যাঁ, আজকের যে সূত্রটা হলো পোশাকের জন্য, মানে
পোশাক করার জন্য এই সূত্র ছাড়া আপনি পারবেন না, সোজা কথা। মহড়ার সূত্র, মহড়ার সূত্র, এই যে মহড়ার সূত্র লেখেন। অরিজিনাল বডির, অরিজিনাল বডি মানে কি? অরিজিনাল বডি মানে হলো একটা পোশাকে লুজ সহকারে বডি আর পোশাকে লুজ ছাড়া বডি, অরিজিনাল বডি। যেমন আমি আমার মেয়ের মাপটা নিলাম, 21 ইঞ্চি বডি হয়েছে, ঠিক আছে। এখানে অরিজিনাল বডির, অরিজিনাল বডির এই যে বগল বরাবর মাপ নিছি, লুজ টুজ নাই, ক্লিয়ারলি অরিজিনাল বডি লিখছেন। অরিজিনাল বডির 6/1 সাথে, অরিজিনাল বডির 6 ভাগ, এটা হচ্ছে বডির মহড়ার সূত্র। বডির মহড়া লিখে নিতে পারেন যে বডির মহড়ার সূত্র, অথবা মহড়ার সূত্র লিখতে পারেন এইভাবে যে মহড়ার সূত্র বা বডির মহড়ার সূত্র। এইবার লেখেন অরিজিনাল বডির 6/1 সাথে, অরিজিনাল বডির 6/1 সাথে হাফ ইঞ্চি যোগ করে যা হয় তাই বডির মহড়া। মহড়ার সূত্র, মহড়ার সূত্র কি? অরিজিনাল বডির 6/1 সাথে হাফ ইঞ্চি যোগ করে যা হয় তাই। তাহলে ধরেন আমার 21 ইঞ্চি বডি, 21 গুলো আমরা 6 দিয়ে ভাগ করবো। আগে 21কে আগে 6 দিয়ে ভাগ করব, ভাগ করার পরে হাফ ইঞ্চি যোগ করব, হাফ যোগ করব, তারপরে যা আসে তাই। হ্যাঁ, কত আসে দেন তো একটু ক্যাল করে। মোবাইল নাই আবু সাইদ ভাই? মোবাইল নাই? আচ্ছা, আমাকে একটু বাইর করে দেন, আমি দেখতেছি। অরিজিনাল বোর্ডের, আচ্ছা আমি একটু সহজ হিসাব করি। ধরেন 24 ইঞ্চি বডি, সহজ হিসাব। 21 ইঞ্চি একটু ভেবে গেতো, সব ধরেন 24 ইঞ্চি বডি। 24 ইঞ্চিকে যদি আমরা একজনের বডি ধরেন 24, 24-এর 6/1 কত? 4 6 24, 4 আর সাথে হাফ ইঞ্চি যোগ করলে কত হয়? 4.5। ঠিক আছে, তাহলে বডির মহড়া কত আসবে বা আর্ম হোল কত আসবে? 4.5 ইঞ্চি। একইভাবে 21কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, এই যে 21কে আমরা 6 দিয়ে ভাগ করছি, আইসে হলো 3.5 মানে 3.5। 21কে 6 দিয়ে ভাগ করছি, আইসে 3.5, এর সাথে যোগ করা লাগবে কত? হাফ ইঞ্চি। মানে হচ্ছে সূত্রটা অরিজিনাল বডির 6/1 সাথে হাফ ইঞ্চি যোগ করে যা হয় তাই বডির মহড়া। এই যে আজকে বললাম, এরপরে আর আমি কোনো দিনও আপনাদের এই বডির মহড়া নিয়ে কোনো সূত্র নিয়ে যে খাই খাই করে বলা তা বলবো না, ঠিক আছে। বডির মহড়া কত হয় হিসাব করে দাগ দেব, কথাটা যেন মনে থাকে। বডির মহড়া কত হয় হিসাব করে দাগ দেব, আর আপনারা সেই হিসাব অনুযায়ী সেই কাজটা দেখবেন আর কাজ করবেন। কারণ কি, আজকে মুখস্থ করাইলাম। আবারও বলি, বডির মহড়ার সূত্র অরিজিনাল বডির 6/1 অরিজিনাল বডির 6/1 এর সাথে হাফ ইঞ্চি যোগ করে যা হয় তাই। তাহলে ধরে নিলাম বডির 24 ইঞ্চি, 24কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে আসে কত? 4 4 6 24, 4 আর যোগ হাফ, তাহলে 4.5। একইভাবে 30 ইঞ্চিকে যদি 30 ইঞ্চি বডিকে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে 5 ইঞ্চি আসে, 5 6 30, হাফ ইঞ্চি যোগ করলে হয় কত? 5.5। তা আমরা বাচ্চাদের পোশাক করব ওই ধরেন 20 থেকে 30 এর ভিতরে বডি করব, 30-এর বেশি যাবে না। বাচ্চাদের পোশাকের বডি 30-এর বেশি যাবে না, অতএব 30-এর মধ্যেই থাকবো। আর 30-এর ভিতরে সূত্রগুলো একইভাবে, মানে এখানে কোনো ভিন্নতা নাই। মোটামুটি সূত্রের কাজগুলো সব 30-এর ভিতরে একই। যখনই 30-এর বাইরে চলে যাব তখন একটু ভিন্ন হতে পারে বা হবে, সেক্ষেত্রে আমরা পরে যখন বড়দের পোশাকে কাজ করব ইনশাল্লাহ বোঝায় দেবো। তবে ততদিন বেঁচে থাকবো কিনা তার কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। আমরা শুধু এখানে যে আসি, ধরেন যে একটা লং টাইম নিয়ে কোর্সটা শুরু করছে, আসলে শেষ করতে ইচ্ছা করতেছে না। শুরু করলাম, কতদিন চলবে আল্লাহ ভরসা। শুধু আপনারা থাকেন সাথে। কি বোঝা গেছে? বোঝা গেছে বিষয়বস্তু? হ্যাঁ বলেন, বুঝছেন কিনা? এ পর্যন্ত বেশ কিছু মানুষ উপস্থিত আছেন, বেশ কিছু স্টুডেন্ট উপস্থিত আছেন, কিন্তু শেয়ার সংখ্যা মাত্র 11। শেয়ার সংখ্যা মাত্র 11। এত বারবার বলতে হয় কেন? যারা শেয়ার করেন একটু শেয়ার করে দেন, একটু শেয়ার করে দেন, লাইক করেন একটু, মনে থাকবে ইনশাল্লাহ। এমনি জয়নাল ভাই লেখছেন, মনে থাকবে ইনশাল্লাহ। যারা শেয়ার করেন নাই প্লিজ একটু শেয়ার করেন, এখনই শেয়ার করেন।
যারা যারা এখনো শেয়ার করেন নাই মাত্র 11 জন শেয়ার করছে। দেখেন আপনারা মোবাইলটা হাতে নিয়ে দেখেন, একটু বসবে দেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? বসেন। আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রাখছে। ভাই বসেন, অনেক বসেন। হ্যাঁ বসেন বসেন। তাহলে আমাদের স্টুডেন্ট সংখ্যা এখানে বর্তমানে যা আছেন তার সাথে শেয়ারের সংখ্যা অর্ধেকও না, 3 ভাগের 1 ভাগ, মাত্র 11 জন শেয়ার করছেন। যারা এখনো শেয়ার করেন নাই বারবার বলতেছি, প্লিজ দয়া করে শেয়ার করেন, কৃপণতা করেন না। হ্যাঁ, শাহানাজ মল্লিক, বুঝেছি, যাক আলহামদুলিল্লাহ। শাহানাজ আপা আপনাকে আজকে প্রথম দেখতেছি। শোনেন, আমাদের ক্লাস হয় শুক্রবার সকাল 9:30টায়। বাচ্চাদের পোশাক আজকে থেকে শুরু করছি। নিয়মিত ক্লাসে থাকেন, নিয়মিত ক্লাসে থাকবেন, বুঝতে পারবেন অনেক কিছু। আমাদের যে ক্লাসটা শুরু করছে এই ক্লাস থামবে না, চলবে। বাচ্চাদের পোশাক আপনারা নিয়মিত মনে করেন বানাতে পারবেন, কোনো সমস্যা হবে না। তারপরে রাজু শেখ ভাই, আপনাকেও মনে হয় প্রথম দেখতেছি। রাজু শেখ লিখছেন যে বুঝেছি, যাক আলহামদুলিল্লাহ। আর শাহনাজ মল্লিক আপা লেগেছে কাঁধের মাপ কিভাবে বের করব, কাঁধের মাপ কিভাবে বের করব। আমরা তো বের করার কোনো বিষয় এখানে বলি নেই। শোল্ডারের মাপ যখন আমরা নেব, যদি কোনো সময় কলার দিয়ে বাচ্চাদের পোশাক করি তাহলে শোল্ডারের মাপ নিয়ে তৈরি করব। হ্যাঁ, শোল্ডারের মাপ নিয়ে তৈরি করব। আর আপনি যে প্রশ্নটা করছেন যে কাঁধের মাপ কিভাবে বের করব, ঘটনা হলো যে আজকের ক্লাসটায় শুধুমাত্র একটা সূত্র দিছি, সেটা হচ্ছে অরিজিনাল বডির 6 ভাগের 1 ভাগ সাথে হাফ ইঞ্চি যোগ করে যা হয় তাই। এই সূত্রটা মুখস্থ করবেন। আজকের ক্লাসে এই পর্যন্তই, ঠিক আছে, এই পর্যন্তই। এরপরে শোল্ডার কিভাবে বের করতে হয়, গলা কতটুক নিতে হয়, আর্মহোল কতটুক নিতে হয়, এগুলো সব আস্তে আস্তে দেব। একদিনে সবগুলো যদি করাই সেক্ষেত্রে আপনাদের বদহজম হওয়ার একটা সম্ভাবনা আছে। হয়তো আপনার হবে না, কিন্তু আরও কিছু স্টুডেন্ট আছে। আমি তো প্রথম থেকে শুরু করছি, আস্তে আস্তেই করাবো। বোঝা গেছে বিষয়টা? তাহলে আমরা কিন্তু বডির মহড়ার সূত্রটা পায়ে গেছি, তাই না? এটাই আমাদের মূল বিষয়। এই যে বাচ্চাদের পোশাকের কাজ করাবো, সব কিছুর একদম মাথা এইটা, সব কিছুর মাথা এইটাই। এই সূত্র দিয়েই, এই যে অরিজিনাল বডির 6 ভাগের 1 ভাগ সাথে হাফ ইঞ্চি যোগ করে যা হয় যে বললাম, এই সূত্র দিয়ে আমি আপনার শোল্ডারের কাজ করাবো, এই সূত্র দিয়ে হাতার মহড়ার কাজ করাবো। কি তাহলে কি আর কিছু লাগে? তার মানে কি এই সূত্রটা আপনার খুবই জরুরি। এই সূত্র দিয়ে ব্লাউজের কাজ আছে, এই সূত্র দিয়ে কামিজের কাজ আছে, এই সূত্র দিয়ে মানে মেক্সিতে কাজ আছে, কিন্তু সাথে শুধু কিছু যোগ করা, এই, তাছাড়া আর কিছু না। বোঝা গেছে? তাহলে আমরা দেখেন এই যে ব্লাউজটা আঁকাইছি, এখানে এই যে বডি লাইনটা করা শিখছি, বডি লাইন কতটুকু নিচে হবে, শোল্ডার থেকে অরিজিনাল বডির 6 ভাগের 1 ভাগ নিচে হবে, এটা আমরা আলহামদুলিল্লাহ বুঝে গেছি। আর বাকি কিছু এই মুহূর্তে আমি শেখাচ্ছি না, আমাদের আজকের মতো আমি এখানে শেষ করব। তো শেষ করার আগে যেটা বলি, মাদ্রাসা আইটেমের একটা কোর্স নিচ্ছি, সেই কোর্সে একসাটা পাঞ্জাবি, কলিদার পাঞ্জাবি, ফতুয়া, তারপরে কাবলি পাঞ্জাবি, একসাটা জুব্বা, অ্যারাবিয়ান জুব্বা, ট্রাউজার পায়জামা, এই যে পোশাকগুলো, হ্যাঁ, এই পোশাকগুলোর কাটিং, সেলাই সূত্র সহকারে শেখাবো। এবং এর যে নোট, সেই নোটটাও অলরেডি আলহামদুলিল্লাহ তৈরির কাছাকাছি গেছে। ওই নোটটা আমি এবার যারা ভর্তি হবে তাদেরকে টোটালি ফ্রি দিয়ে দেবো। যে কোর্সের ফি 2000 টাকা, এর সাথে কোনো রকমের এক্সট্রা চার্জ নেব না, একদম টোটালি ফ্রি দিয়ে দেবো। তো যারা মাদ্রাসা আইটেম কোর্সটা করবেন তারা আমার সাথে যোগাযোগ করে ভর্তি হতে পারেন। আর একটা কোর্স আছে, সেটা হচ্ছে বোরকা আইটেম, 10টা বোরকা, মানে 10টা কাজ শেখাবো বোরকা আইটেমে। তার ভিতরে 2টা হিজাব আর 8টা হচ্ছে বোরকা, 2টা হিজাব 8টা বোরকা। হিজাব 2টার ভিতরে একটা হলো 5 পাটওয়ালা হিজাব আর একটা হলো কুচি দেওয়া হিজাব, ঠিক আছে, খুবই চলে এই হিজাবগুলো। এই 2টা হিজাবের কাজ করাবো আর 8টা বোরকার কাজ করাবো। যে বোরকার কাজগুলো করলে আশা করা যায় যে টেলারিং কাজে আপনাদের বোরকায় কোনোদিন কোনো অসুবিধা হবে না। যে কোনো বোরকা পাবেন, আমি যেভাবে যে কৌশলে কাজ শেখাবো সেই কৌশল দিয়ে আপনারা কাজটা করে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। মনে চাই যখন তখন যে কোনো বোরকা করতে পারবেন ইনশাআল্লাহ। আর একটা কোর্স নেওয়ার জন্য প্ল্যান করে ফেলছি অলরেডি, 10টা ব্লাউজের কাজ শেখাবো। কোর্সের ফি মাত্র 1000 টাকা, মাত্র 1000 টাকা। ইন্ডিয়ানদের জন্য নেব যদিও 900 রুপি, শর্ত হলো শেয়ার করে নিয়ে তারপরে নিতে হবে। একটা শেয়ার করবেন কোথাও, সেখানে শেয়ার করে ওই স্ক্রিনশটটা আমাকে দিয়ে, ওইটা হলো আপনার 900 রুপির একটাই, তা নাহলে 1000 টাকাই। ইন্ডিয়ানদের জন্য 1000 রুপি, কিন্তু শেয়ারের সাথে 100 রুপি কমায় দেবো, ঠিক আছে?
তো এই পর্যন্তই আজকের ক্লাসের মূল বিষয় অরিজিনাল বডির 6 ভাগের 1 ভাগ সাথে হাফ ইঞ্চি যোগ করে যা হয় তাই। এটা হলো আর্ম হোল। আর যে মাপগুলো নেওয়া শিখাইছি, লম্বা বডি, কোমর, ব্লাউজের লম্বা, হাতার লম্বা, হাতার মুহুরি, শোল্ডার, গলা, এই মাপগুলো যেভাবে নেওয়া শিখেছি বাড়িতে বাচ্চাদের আছে অবশ্যই প্র্যাকটিস করবেন। ইনশাল্লাহ আমরা বাচ্চাদের সকল পোশাক আস্তে আস্তে করতে পারবো। আগামী ক্লাসে আমি নর্মাল কাজ থেকে শুরু করব, একটা নিমা বাচ্চাদের, মেয়ে বাচ্চাদের নিমা থেকে শুরু করবো ইনশাআল্লাহ। তো নিমাটা কিভাবে করতে হয় সেটা আগামী ক্লাসের মূল বিষয়বস্তু। হয়তো মনে করতে পারেন নিমা কোনো সমস্যা নাই, ক্লাস মিস করবেন আপনি ধরা খায়া গেছেন, আগামী ক্লাস মিস করবেন আপনি ধরা খায়া গেছেন। আমি বলছি যে আমাদের 20তম ক্লাস এবং 21তম ক্লাস এত জরুরি, 21তম ক্লাস এবং 22তম ক্লাস এত জরুরি যে বাচ্চাদের পোশাক আপনি যদি শিখতে চান এই দুইটা ক্লাস আপনার করিয়া তারপরে বাচ্চাদের পোশাকের কাজ করতে হবে। আজকে মাপ নেওয়াইছি, মাপটা জরুরি। আগামী ক্লাসে আমি ড্রয়িং করব, শুধুই নিমা আর কিছুই না, শুধু একটা নিমা, জাস্ট নিমা, কিন্তু ওখানে অনেক জরুরি কাজ থাকবে, আজকের চাইতেও জরুরি। মাপ নেওয়া হয়তো আপনারা যেমন তেমন করতে পারবেন, কিন্তু ওই যে আমি যে ড্রয়িং করব ওখানে যে লেন্থ লাইন, ওয়েস্ট লাইন, শোল্ডার লাইন, তারপরে আর্ম হোল, নেক, এই যে এখানে যে বেশ কয়েকটা সূত্র আছে, ধর নেকের সূত্র পাবেন, আর্ম হোলের সূত্রটা আগামী ক্লাসে পাওয়া যাবেন। এই দুইটা সূত্র আপনি আগামী ক্লাসে পাবেন। ওই সূত্র দিয়ে পরের ক্লাস করাবো, ওই সূত্র দিয়ে পরের ক্লাস করবো। আজকের সূত্র দিয়ে আগামী ক্লাস, আগামী সূত্র দুইটা ক্লাস সূত্র দেবো, সেই সূত্র দিয়ে তার পরের ক্লাস করতে পারবেন। অতএব আগামী ক্লাসে অবশ্যই নিজে থাকবেন, বন্ধুদের সাথে করে নিয়ে আসবেন। তো সবার সুস্থতা কামনা করছি। আর কারো কোনো কথা থাকলে বলেন, দ্রুত শেষ করে দেব। কারো কিছু বলার থাকলে দ্রুত শেষ করে দেব, বলেন। কারো কিছু বলার থাকলে বলতে পারেন, দ্রুত শেষ করে দেব। কারো কিছু বলার থাকলে প্লিজ একটু বলেন, দ্রুত শেষ করে দেব। কারো কিছু বলার থাকলে বলতে পারেন। কারো কিছু বলার থাকলে হ্যালো, সোলো আসতেছে, তো কথা বলতেছে, এক সময় শোনা যাচ্ছে আর এক সময়। যদি কেউ কিছু জানতে চান, শিখতে চান, বলতে চান তাহলে বলতে পারেন। আগামী ক্লাসের বিষয় নিমা, আগামী ক্লাসের বিষয় হচ্ছে নিমা, বাচ্চাদের নিমা অনেক জরুরি পোশাকের কাজ, ঠিক আছে? শেখার জন্য নিমা থেকে শুরু করলে আপনি শিখতে পারবেন ভালো। কারো কিছু বলার থাকলে বলতে পারেন, না হলে আমি রাইখে দেবো এখনই। আচ্ছা, এমনি আরজে ভাই আপনি কি আছেন? আরজে ভাই, তারপরে আমাদের রোকে আপা। আচ্ছা, যাই হোক, কারো কিছু বলার নাই তো আমি রাখতে চাচ্ছি। তাহলে আগামী ক্লাস আমাদের কখন? আগামী শুক্রবার রাত্রি সকাল 9:30। ও আর একটা কথা বলার ছিল, আপনাদের যে ম্যাডাম, মানে আমার ওয়াইফ মারিয়ামের আম্মু, ও তো যে বিএডে ভর্তি হওয়ার জন্য সার্কুলার হচ্ছে, ওখানে বিএডে ভর্তি হবে। তো ওইখানে তো ক্লাস করতে হবে সকালবেলা, শুক্রবারে ক্লাস। তো এখন আমি তো চিন্তিত যে শুক্রবারে যেহেতু ক্লাস, আমি তো সকালবেলা ক্লাস করি, আর ওকে তো আমার নিয়ে যেতে হবে, হয় পাবনা অথবা সিরাজগঞ্জ, যে কোনো এক জায়গায় ভর্তি করব। তো আমার যেখানে আমি আসি এখান থেকে পাবনাও 50 কিলোমিটার 52 কিলোমিটার দূরে, আবার আপনার সিরাজগঞ্জ সদরও তাই। তো ও একা একা যেতে পারবে না, আমাকে সাথে করে নিয়ে যেতে হবে। এজন্য হয়তো বা আমাদের ক্লাস হয় মাঝে মাঝে গ্যাপ থাকতে পারে, অথবা রাত্রে চলে যেতে পারে। হয় মাঝে মাঝে গ্যাপ থাকতে পারে, হয়তো মাসে একটা ক্লাস যদি করে তাহলে একটা গ্যাপ রাখবো, আর যদি নিয়মিত ক্লাস করতে হয় তাহলে রাত্রিতে ক্লাস দিয়ে দেবো, ঠিক আছে? তো আগে থেকে অ্যানাউন্স করে দিলাম যাতে আপনাদের বিষয়টা মাথায় থাকে। আমি আগের ক্লাসে অবশ্যই বলে দেবো যে আগামী ক্লাস থেকে রাত্রে অথবা আগামী ক্লাস নাই, ঠিক আছে? তো আমি বিদায় নিচ্ছি, সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।